বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে করে দাও। বেশি বেশি এই দোয়াটি পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিজদার স্থানে থাকবে চক্ষু, আর যখন আত্তাহিয়াতুস সালামের বৈঠকে আছি তখন আঙ্গুলটি যতক্ষণ পর্যন্ত নড়ছে আঙ্গুলের উপরে সেই থাকবে, আপনার চক্ষু থাকবে। এই অবস্থায় আপনি আত্তাহিয়াত পড়বেন। অন্য বর্ণনায় এসেছে আত্তাহিয়াতর পরে যা ইচ্ছে সে দোয়া পড়ে নিবে। অন্য এক বর্ণনায় এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি একবার আমার উপরে দুরূদ পড়ে তাহলে সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। ও রফিয়াত লাহু আশারো দারাজাতিন, তার 10টা মান বাড়িয়ে দেওয়া হয়। ও হুত্তাতানহু আশারা খাতিয়াতিন, তার 10টা পাপ মুছে দেওয়া হয়। তাহলে আত্তাহিয়াতুর পরে আপনাকে দুরূদ পড়তে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সালাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লিমনি দুআ নাদুবিহি ফি সালাতি, আল্লাহ নবী আমাকে একটা দোয়া শিখিয়ে দেন তো যেটা আমি সালাতে বলবো। তখন আল্লাহ রাসূল তাকে বলেছিলেন, ঠিক আছে তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে আমি খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো, আনতাল গাফুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি দয়াশীল। এরপরেও যার যা ইচ্ছে সে দোয়া পড়তে পারে সালাম ফেরার পূর্বে, সেটা কোরআন মাজিদ হোক, সেটা হাদিসের দোয়া হোক, সেটা বাপ মায়ের জন্য দোয়া হোক। তবে রুকু সিজদায় কোরআন মাজিদ পড়তে পাবে না, রুকু সিজদায় আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা হাদিসের দোয়া পড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে সালাম ফেরার পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। আমি আজকের মতো সংক্ষিপ্ত সালাতের আলোচনা এই পর্যন্ত রেখেই আরও কিছু বিস্তারিত বলতে চেয়েছিলাম, সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। ফজরের সালাতের পরে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। এর কারণ হয়ে যাবে আপনি মানুষের দান নিয়ে মানুষের জন্য দোয়া করুন। পেশাব পায়খানার জায়গা কিছু আছে, আপনার খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আছে, এটাই আলহামদুলিল্লাহ। সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ রেখে